ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগে ৫০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে দৈনিক প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে। পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান সহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে হবিগঞ্জের আদালতে এই মামলা দায়ের করা হয় কয়েকদিন আগেই। জানা গেছে, বেসরকারি একটি এনজিওর তথ্য নিয়ে সংবাদ প্রকাশের জেরে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ ও আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়েছে মামলায়। গত বুধবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন স্থানীয় এনজিও পাশার নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির। আদালত অভিযোগটি আমলে নিয়ে জেলা ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এই অবস্থায় মামলার আদ্যোপান্ত নিয়ে এবার মুখ খুলেছেন বাদী। মামলায় সম্পাদক মতিউর রহমান ছাড়াও আসামি করা হয়েছে পত্রিকাটির জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম এবং হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়নকে। মামলার এজাহার সূত্রে আগেই জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের সকল তদন্ত শেষে সংস্থাটিকে ১০,৫৫৯ জন পর্যবেক্ষক নিয়োগের অনুমোদন দেওয়া হয়। গেল ৫ ফেব্রুয়ারি প্রথম আলোতে এক ব্যক্তিনির্ভর পাশা দিচ্ছে ১০,০০০ নির্বাচন পর্যবেক্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে সংস্থাটির বিরুদ্ধে তথ্যবিহীন ও মানহানিকর বক্তব্য উপস্থাপন করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। আরও জানা যায়, ১৯৯১ সাল থেকে জাতীয় নির্বাচন ও অন্যান্য নির্বাচনের পর্যবেক্ষণের কাজ করে আসছে এই এনজিওটি। সরকারি সকল বিধি মেনে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১০,৫০০ পর্যবেক্ষক নিয়োগের চূড়ান্ত অনুমোদন পেয়েছিল। কিন্তু অভিযোগ উঠেছে, প্রথম আলোর মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের পর নির্বাচন কমিশন সেই নিয়োগ কার্ড স্থগিত করে দেয়। এর ফলে সংস্থাটি সরাসরি ৭,৩৯,০০,০০০ টাকার আর্থিক ক্ষতি হয়। পাশাপাশি ভিত্তিহীন সংবাদ প্রচারের দাতা সংস্থা ও শুভানুধ্যায়ীদের কাছে দীর্ঘদিনের অর্জিত সুনাম চরমভাবে ক্ষুণ্ণ হওয়ায় সব মিলিয়ে ৫০ কোটি টাকার ক্ষতির দাবি করেছেন পাশার নির্বাহী পরিচালক। এই মামলায় মানহানির তো আমি বলছি ৫০ কোটি টাকার মানহানি হয়েছে। মানহানি তো ৫০ কোটি না, ৫০,০০০ কোটি টাকারও মানহানি হয়েছে। তবু আমরা একটা সর্বনিম্ন ভ্যালু বলছি যে আমরা ৫০ কোটি টাকার মানহানি হয়েছে। বাদীপক্ষের দাবি, প্রতিবেদনটি উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিষ্ঠানের ক্ষতি করার লক্ষ্যে করা হয়েছে। প্রথম আলোর যতগুলা রিপোর্ট লেখছে, 3 দিন লেখছে, ৫, ৬, ৭, এই 3 দিনে যতগুলা অপপ্রচার তারা করছে, একটাও তাদের সত্য প্রমাণিত হয় নাই। এই বিষয়ে হলো এটা সম্পূর্ণ মিথ্যাচার করছে তারা, উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেয় করে স্বার্থ হাসিলের জন্য এই অপচেষ্টা তাদের। এদিকে মিথ্যা খবরের জেরে স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হওয়ার দাবি করেছেন এনজিওটির কর্মীরাও। প্রভাব বলতে মেন্টাল প্রবলেম, তারপর ফিনান্সিয়াল প্রবলেম, বারবার ধরেন বিভিন্ন মিডিয়া থেকে আসছে, টিভি মিডিয়া থেকে আসছে, জার্নালিস্ট থেকে আসছে, তারপর রাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে আমরা নর্মাল যে রেগুলার যে কাজগুলো তো আমাদের বাধাপ্রাপ্ত হয়েছে, এগুলো আমরা রেগুলারলি করতে পারি না। তারপর নির্বাচন কমিশন থেকে স্থগিত, সব কিছু মিলায় আমাদের রেগুলার যে কাজ, র্যান্ডম যে কাজগুলো আমরা প্রপারলি করতে পারি না অ্যাকচুয়ালি। আর প্রথম আলোর এই সংবাদ প্রতিবেদনে প্রতিষ্ঠানের কার্যক্রম ও অফিস নিয়েও তোলা হয় প্রশ্ন। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। স্থানীয়রা বলছে, দীর্ঘদিন ধরে এই সংগঠনটি সামাজিকভাবে সাধারণ মানুষকে নিয়মিত সেবা ও সহায়তা করছে। আজকের থেকে 10-15 বছর আগ থেকে আমরা দেখতেছি যে উনি পাশা এনজিওর দায়িত্বে। এখানে অফিস নিচতলায় অফিস আছে, উপরে তানের থাকার ব্যবস্থা আছে। আর আজকের থেকে প্রথম যখন এখানে শুরু করছেন, এখানেও একটা এর মাঝে 5-6 দিনের ট্রেনিং, বিভিন্ন লোকের গ্রামের বেকার লোকদের, মহিলা পুরুষ প্রায় 400 মানুষের ট্রেনিং নিছেন একবার নিয়ে, বিভিন্ন টাকা পয়সা খরচ করছেন। এরপরে আবার কৃষক, এই যে এখানেও একটা ডিপ টিউবওয়েল আছে, আমরা এখানেও কয়েকশো কৃষকের একটা পানি সেচের ব্যবস্থা উনি দিছে। আসলে উনি তো বিভিন্ন ভালো কাজের সাথে অনেক সময় সম্পৃক্ততা। আমরা যতটুকু দেখতেছি, ভালো মানুষ, 10-15 বছর ধরে আমরা তার সম্পর্কে ভালোই জানি। বিশেষ করে আমি পাশে একটা প্রতিষ্ঠান চালাই। এই প্রতিষ্ঠানে উনি ওনার এনজিওর মাধ্যমে মুসলিম চ্যারিটি একটা সংস্থা থেকে প্রতিষ্ঠানের উন্নয়নমূলক সহযোগিতা করছেন। তাছাড়াও এই এলাকায় আমি তো দীর্ঘদিন ধরে আসি, প্রতিষ্ঠান চালাইতেছি, উনিও এই জায়গায় অফিস করছেন, প্রতিষ্ঠান ওনার এনজিওটা চালাইতেছেন। উনি অনেক সুনামের সাথে এলাকায় অবস্থান করতেছেন। স্থানীয়দের অভিযোগ, একটি দীর্ঘদিনের সেবামূলক প্রতিষ্ঠানকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিতর্কিত করা হয়েছে। নিউজটা হয়েছে কিছুদিন আগে, এটা জানি না সঠিক কে বলতো দিছে, একটা নিউজ আমরা এলাকার মধ্যে
নাম কর্ণ করছে। আইনি নোটিশের কোনো সন্তোষজনক জবাব না পেয়ে আদালতের শরণাপন্ন হয়েছে তারা। যথাযথ প্রমাণের ভিত্তিতেই তারা দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেছে। এই অবস্থায় ন্যায় বিচার পাবেন বলে আশাবাদী বাদীপক্ষের আইনজীবী। উনি বিচার পাবে, উনি বিজ্ঞ আদালত থেকে ন্যায় বিচার পাবে বলে আমি বিশ্বাস করি। এই যে সিনিয়র লয়ার, আমি এটা বিশ্বাস করি উনি একটা ন্যায় বিচার পাবে। এবং আমাদের অভিযোগ বিজ্ঞ আদালত আমলে নিয়ে এটা ডিবির হবিগঞ্জ ডিবির নিকট তদন্ত দিয়েছে। এই আইনজীবী আরও মনে করেন, পাশার নির্বাচনী পর্যবেক্ষকদের বাতিল করার কারণে সামগ্রিকভাবে নির্বাচনটি প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত হয়েছে। এই লোকগুলো আজকে পর্যবেক্ষণ প্রক্রিয়া না করার কারণে আমি বলবো জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনটাও একটা প্রশ্নবিদ্ধ হয়েছে। প্রথম আলোর সংবাদকে ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাদীপক্ষ। বিষয়টি নিয়ে প্রথম আলো কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাংলা এডিশন, হবিগঞ্জ।